আমাদের কেন্দ্র সরকার আমাদের দেশের ফুটবলকে প্রমোট করার জন্য গত 4-5, আমি তোমার টেনিউরই ধরছি, গত 2 বছরে কি এমন ইনিশিয়েটিভ নিছে যেটা আগের সময়ের থেকে ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট। কারণ আগে আমরা দেখতাম সেই একই ব্যক্তি বারবার এআইএফএফ এর প্রেসিডেন্ট হচ্ছে, তারা বিশ্বকাপ খেলা দেখতে যাচ্ছে, তারপরে ফুটবলটা যিনি কোথায় গিয়ে হারিয়ে যাচ্ছে। এই 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 প্রেক্ষাপটটা কতটা চেঞ্জ হয়েছে ভিজাভিজ আগের সময় আর বর্তমান সময়? এটাই বলা যায়, যদি আমি আমার টেনিওর যদি 18 মাস ধরি আর আগের টেনিওর যদি গত 10 বছর ধরি, সো গত 10 বছরে কি 13 বছরে তার কার্যকাল ছিল, ভারত এশিয়ান গেমসেই যায়নি। ভারত কেন এশিয়ান গেমসে যায়নি? কারণ কেন্দ্রীয় পলিসি, ক্রীড়া পলিসি অনুসারে আপনি যদি গ্রুপ গেমে, গ্রুপ স্পোর্টে, যেটা ফুটবল, ভলিবল, বাস্কেটবল, এরকম গ্রুপ স্পোর্টে আপনি যদি এশিয়ার টপ 8-এর মধ্যে না হন, তাহলে কেন্দ্রীয় সরকার আপনাকে খরচ দেবে না। এবং সেই কারণে ভারতীয় ফুটবল দল যায়নি এশিয়ান গেমসে। গত দুটো এশিয়ান গেমস যায়নি, টোকিওতে যায়নি, তার আগেও 2014-তে বোধহয় কোথায় হয়েছিল সেখানেও যায়নি। আমরা এসেছি গত 1.5 বছরে। মানে এটা খরচের কারণে, মানে খরচ কমানো হবে যদি আমি না, খরচ কমানো, মানে যদি আপনি টপ 8-এর মধ্যে না থাকেন গ্রুপ স্পোর্টে, তাহলে আপনাকে পাঠানো হবে না, বা সরকার খরচ দেবে না, বা সরকার খরচ না দিলেও আপনি যাবেন না, ইত্যাদি অনেকগুলো পলিসিগত ব্যাপার ছিল। এবং সেখানে কিছু ব্যক্তি বিশেষ হাইকোর্টে কেসও করেছে, এবং যে কেসের জন্য দিল্লি হাইকোর্টের অর্ডার রয়েছে যে আপনি অমুক অমুক খেলাকে আপনি কোনো সরকারি অনুদান দিতে পারবেন না যদি না সে প্রথম 8টা দলের মধ্যে থাকে এশিয়াতে। স্বাভাবিকভাবেই আমি সভাপতি হওয়ার পর কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগের সাথে যোগাযোগ রেখে, অনুরোধ করে, দরখাস্ত করে আমরা প্রথমবার, গত 10 বছরে প্রথমবার ভারতীয় দল এশিয়ান গেমসে গেছে, কেন্দ্রীয় সরকারের খরচে গেছে। এবং শুধু ভারতীয় পুরুষ দল যায়নি, ভারতীয় পুরুষ এবং মহিলা দল 57-54 জনের স্কোয়াড গেছে এশিয়ান গেমসে। আমার মনে হয় এটাই একটা নতুন দৃষ্টান্ত হিসাবে ধরা যেতে পারে।